ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডের পর জনপ্রতিনিধিদের ব্যক্তিগত বিষয়গুলো খোঁজখবরের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। একাধিক সংস্থা জনপ্রতিনিধিরা কি করেন, তাদের আয়ের উৎস কি, তারা কোথায় চলাফেরা করেন ইত্যাদি বিভিন্ন বিষয় তথ্য সংগ্রহ নতুন করে শুরু করেছে। কারণ আনারের হত্যাকাণ্ডের ঘটনাটি একটি অন্ধকার জগৎ উন্মোচন করে দিয়েছে বলে একাধিক সরকারি সংস্থা মনে করছে। এর ফলে একদিকে যেমন সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তেমনি এই ঘটনাটি জনপ্রতিনিধিদের সম্বন্ধে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক ধারণা সৃষ্টি করছে। আর এ কারণেই জনপ্রতিনিধিদের কার্যকলাপ এখন নিবিড় অনুবীক্ষণের নিচে আনা হবে বলে সরকারি সূত্র বলছে। এবার উপজেলা নির্বাচনেও দেখা গেছে কোটিপতি সরাসরি। তারা এই বৃত্ত কিভাবে বানিয়েছেন, তাদের বৃত্তের উৎস কি, সে সম্পর্কে যেমন খোঁজখবর নেওয়া হবে, তেমনি জনপ্রতিনিধি হওয়ার পর তারা কী ধরনের ব্যবসা করছেন এবং অনৈতিক কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত কিনা সে ব্যাপারেও অনুসন্ধান শুরু হচ্ছে। ধাপে ধাপে এই অনুসন্ধানগুলো চলছে বলে সরকারের দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে। এছাড়াও একজন জনপ্রতিনিধি কাদের সঙ্গে মেশেন, কোন ধরনের লোকদের সাথে চলাফেরা করেন, কোথায় যান ইত্যাদি বিষয়গুলো এখন খোঁজখবর নেওয়া হচ্ছে। কারো কারো বক্তব্য হলো যে এটি ব্যক্তিগত বিষয় হিসেবে বিবেচনা করা হতো আগে, কিন্তু আনারের ঘটনায় দেখা গেছে যে এমপিদের বিষয়ে এই ধরনের তথ্য না থাকার কারণে এখন তদন্ত দেরি হচ্ছে। 3 বারের এমপি আনার একটি অন্ধকার জগতে ছিলেন। শুধুমাত্র চোরাচালান নয়, অন্যান্য আরও বিভিন্ন রকম অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। আরও কোনো জনপ্রতিনিধি, তিনি সংসদ সদস্য অথবা উপজেলা চেয়ারম্যান হন না কেন, এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে আছেন কিনা সে সম্পর্কে এখনই খোঁজখবর নেওয়া দরকার। ঝিনাইদহ ৪ আসনের এমপির হত্যাকাণ্ডের পর সাধারণ মানুষ মনে করছে যে রাজনীতি একটি লাভজনক পেশা, এখানে গেলেই বিপুল বৃত্তের মালিক হওয়া যায়, তারা ধরাছোঁয়ার বাইরে থাকে। এই ধারণাটি পাল্টে দেওয়ার জন্য সরকারের বিভিন্ন সংস্থা এখন মন্ত্রী এমপিদের আয়ের উৎস এবং তাদের অর্থবিত্ত কিভাবে তৈরি হয়েছে সে সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করেছেন। আর সামনের দিনগুলোতে জনপ্রতিনিধিরা নজরদারিতে থাকবেন। সরকারের একটি সূত্র বলছে, দুইভাবে নজরদারির বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। প্রথমত, নিজস্ব উদ্যোগে বিভিন্ন সংস্থা জনপ্রতিনিধিদের খোঁজ নেবেন, আর দ্বিতীয়, জনপ্রতিনিধিদেরকে স্বপ্রণোদিত হয়ে বিভিন্ন তথ্য দিতে হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে একদিকে যেমন জনপ্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে, অন্যদিকে তারা কি ধরনের কর্মকাণ্ডের মধ্যে আছেন, সেই কর্মকাণ্ড সরকারের জন্য নেতিবাচক কিনা সে সম্পর্কেও খোঁজখবর নেওয়া সম্ভব হবে।